তুমি কখনো আমাকে তোমার সকল শূন্য করে কিংবা উজাড় করে সাজাওনি। আমি নিজ গুণে নিজ মহিমায় গুণান্বিত হয়েছি আমার সাবলীল আর অকৃত্রিম উপস্থাপনার মধ্য দিয়ে। কেননা আমার উৎসরিত সাবলীল আবহ এতটাই প্রকট ছিল যে যে চোখে এই জ্যোৎস্নার আলো পড়েছিল সেই চোখে জ্যোৎস্না ছাড়া আর সব কিছু বর্ণহীন মনে হয়েছিল। এই হাতের ডান দিক থেকে ডেকে নিচ্ছি বেদের মেয়ে জ্যোৎস্না চরিত্রে বিতার্কিক তাহমিনা ইসলাম তিথিকে। তাহমিনা ইসলাম তিথি বেদের মেয়ে জ্যোৎস্না চরিত্রে বলবে। যেখানে সুরের লহমা স্থবির হয়ে থাকে সেখানে কাটাছেঁড়া ছাড়া কোনো মণিমুক্তা মিলে না। অদমনীয় ভীতের উপর দণ্ডায়মান থেকেও মুষড়ে পড়ে কেবল প্রকাশভঙ্গিমার অভাবে, আর সঠিক প্রকাশভঙ্গিমায় তা ঝর্ণার মতো ঝংকার তুলতে থাকে। আমি জ্যোৎস্না, আমি সেই প্রকাশভঙ্গিমা। আমার প্রকাশভঙ্গিমার কারণেই বেদের মেয়ে জ্যোৎস্না এখনও মানব মনে দাগ কেটে রেখেছে, আর এর মধ্য দিয়ে স্মরণ করা হচ্ছে জ্যোৎস্নার স্রষ্টাকেও। আমায় তুমি দাওনি তোমার সকল উজাড় করে, এই উক্তিটির মধ্যে লুকিয়ে আছে জ্যোৎস্নার স্রষ্টা অর্থাৎ তোজাম্মেল হক বকুল থেকে জ্যোৎস্নার অনেক না পাওয়া। বেদের মেয়ে জ্যোৎস্নার শীর্ষক উপস্থাপনাটি মূলত দুঃখপূর্ণ, তা সত্ত্বেও এটি মিলনাত্মক। এতে সকলের আবেগকে জয় করে তা চিরস্থায়ী করাটা জ্যোৎস্নার জন্য অনেক বেশি কষ্টের ছিল। অথচ শেষ পরিণতি যদি বিয়োগান্তক হতো তাহলে সকলের আবেগ নিজের দখলে নেওয়া জ্যোৎস্নার জন্য অনেক বেশি সহজতর হয়ে যেত। কেননা মিলনে মলিনতা আর বিরহে উজ্জ্বলতাই বাড়ে। কিন্তু আমি জ্যোৎস্না সেই কঠিন কাজটিকেই হাসি মুখে বরণ করে নিয়েছিলাম, আর সকলকে বোঝাতে সক্ষম হয়েছি কুমারকে হারাতে দিলে এক দীর্ঘশ্বাসে এই প্রাণ চঞ্চল হতো তমসাবৃত, অথচ হৃদয়ের খুব কাছে যেখানে সুখেদের বাস সেইখানে তাকে পেয়েও কম মর্মপীড়া ভোগ করতে হয়নি। তুমি কখনো আমাকে তোমার সকল শূন্য করে কিংবা উজাড় করে সাজাওনি। আমি নিজ গুণে নিজ মহিমায় গুণান্বিত হয়েছি আমার সাবলীল আর অকৃত্রিম উপস্থাপনার মধ্য দিয়ে। কেননা আমার উৎসরিত সাবলীল আবহ এতটাই প্রকট ছিল যে যে চোখে এই জ্যোৎস্নার আলো পড়েছিল সেই চোখে জ্যোৎস্না ছাড়া আর সব কিছু বর্ণহীন মনে হয়েছিল। কেন্দ্রীয় চরিত্রে জায়গা করে নেওয়া জ্যোৎস্নার বাস্তবিক জ্যোৎস্না ঠিকরে পড়েছিল পুরো প্রজেক্টটিতে, আর তাতে উদ্ভাসিত হয়েছিলেন চরিত্রটির স্রষ্টাও। চাঁদ সওদাগরের নিবেদন ছাড়া যেমন সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা অসম্পূর্ণ ছিল, ঠিক তেমনই আমার নিবেদন ছাড়াও তিনি অসম্পূর্ণই। রূপগঞ্জের নদীর পাড়ে আমাকে খুঁজে পাওয়ার পর আমি কুমারকে জানিয়েছিলাম বেদের মেয়ের ভালোবাসা প্রাসাদে স্থান পায়নি, পেয়েছে তার মুখের লাল রক্ত। ঠিক তখন আমার চির হরিণী কালো চোখের মায়ায় মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে সরল স্বীকারোক্তি ভাষা খুঁজে পেয়েছিল কুমারের মনে, আর সেও জানিয়েছিল সেই রক্তের টিপ পরিয়েই আমাকে প্রাসাদে নিয়ে যেতে চায় ভালোবাসাকে সার্বজনীন করতে। আর এর মধ্য দিয়ে যে প্রেমবার্তা পৌঁছেছিল কোটি মনে তা ছিল কেবল আমারই দান আমার স্রষ্টার প্রতি। বেদের মেয়ের পরিচয়ে বড় হওয়া আমি জ্যোৎস্না রাজসভায় এক মজলিস লোকের সামনে কুমারের জীবন বাঁচিয়ে যখন কুমারকে দাবি জানিয়েছিলাম তখন আমার মধ্যে যে দৃঢ়তা যে সাহসিকতার পরিচয় মিলেছিল তা ছিল অসামান্য। কুমারের প্রতি আমার হৃদয়ের গোপন অনুভূতি প্রকাশেও আমি ছিলাম তৎপর। পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মনের মানুষের সাথে দেখা করতে হয় কিংবা দেরি করার কারণে অপেক্ষারত মনের মানুষকে কিভাবে অভিমান ভাঙাতে হয় সে সব কিছুই কিন্তু আমার থেকেই এ প্রজন্মের শেখা। বর্তমান প্রজন্মের শিল্পীরা আমাকে আদর্শ করে গান গায়। বেদের মেয়ে জ্যোৎস্না আমি, চাঁদের মেয়ে না, কথা দিয়ে কথা রাখি, ফাঁকি দিই না। তারা সকলেই কিন্তু জ্যোৎস্নার স্রষ্টাকে চিনে না, অথচ জ্যোৎস্নাকে ঠিকই চিনে। আমার স্রষ্টাকে নিবেদন করে আমি একবার বলতে চাই, ব্যথা দিয়েছ মোরে, জখমে ক্লান্ত হয়েছে এই মন, মর্মযন্ত্রণায় আচ্ছাদিত করেছ এই সত্তা, তবুও নিদারুণ অভিঘাতেও জর্জরিত হয়নি এই জ্যোৎস্না, কেবলই ভালোবাসার যোগান দিয়েছি। তুমি আমাকে তোমার সর্বস্ব উজাড় করে না দিলেও আমি তোমাকে অমর করে রেখেছি আমার চরিত্রটির উৎকর্ষতা প্রমাণের মধ্য দিয়ে। ধন্যবাদ। ধন্যবাদ বেদের মেয়ে জ্যোৎস্না চরিত্রে তাহমিনা ইসলাম তিথিকে।